আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে হইতেছে ঈদের দিন, সবারই ঈদ মোবারক। যদিও পরিবার ছাড়া ঈদের কোনো আনন্দ নাই, তারপরেও ঈদ আনন্দের দিন, এটা সবারই মাইনা নিতে হইব। আর জীবন জীবনের মতো চলবো, এটাই মাইনা নিতে হইব। সারা রাত রোমের কেউ ঘুমাইছে না, 4:15 বাজে গেট খুলে গিয়ে দেখি কি মানুষ নামাজও জেগেতে আছে। তারপরে সবাই গেলাম গোসল করে নিলে, আমিও তাড়াহুড়া করে গোসল করে নিলাম। যদিও পানি খুব ঠান্ডা ছিল, তবুও ব্যাপার, যেহেতু এটা আমার প্রবাস জীবনের প্রথম ঈদ, অনেক চিন্তা ভাবনা করলাম যে কি ফিন্দা যাওয়ান যায়। পরে মনে হলো যে বউদের একটা পাঞ্জাবি দিছে, বিসমিল্লাহকে ব্যাগটা খুলে দেখলাম বউ যেমনি দিছে এমনি বাস করে না রয়েছে। পরে এই বাজার পাঞ্জাবিটারে বাসটা বাইঙ্গা আর পরে নিজে গত্র দিয়ে নিলাম। আশেপাশে সবারও গেলাম যে তাড়াতাড়ি রেডি হন, মসজিদে গিয়ে সেটা কিন্তু পরে জায়গা পাওয়া যেত। ভোর সাইডটার থেকে মানুষের যে সিরিয়াল দেখছি যে মসজিদে জেগে যাচ্ছে, তাড়াতাড়ি না গেলে জায়গা পাওয়া যেত না, এইটাই হাসা কথা। আর বাইরে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে, কোন সময় বৃষ্টির গতি বাইরে জায়গায় এরও ঠিক টিয়ানো তো ফ্যান আর এই পাঞ্জাবিটা ফিরে আমি রেডি হয়ে গেলাম গা। পরে সবার আগুচ্চা বুড়া সমানে বাড়ি গেলাম গা ঈদের নামাজ পড়ানোর লেগে। এইটা একটা আলাদা অনুভূতি। ঈদের নামাজ পড়তাম বলে ফজর উঠতে পারি গেছি। বাংলাদেশে আমরা সর্বনিম্ন দেখা গেছে আমরা দেশ গ্রামের মধ্যে 8টা অথবা 8:30 বাজে ঈদের নামাজ পড়ছি, এখনো 4টা 4:30 বাজে বাইরে জেগেতে আছি। এই অনুভূতিটা আসলে খুবই অন্যরকম আছিল। আর এই সময়টাতে আগের দিনের কথা গুলো খুব মিস করতে আছি। গত বছরের ভিডিওটা আমার কাছে আসছিল, আমার পেজের মধ্যে আপলোড করা ছিল গত ঈদের ব্লগটা। ওই ব্লগটা দেখে দেখে অনেকক্ষণ আফসোস করলাম যে আসলে কিতা করছিলাম গত বছর। আর এই বছর একটা বছর পরে আমি কই, আমার স্বাস্থ্য ভাইয়ারা কই গেল ওই আনন্দ। বাইর থাকতে যদি জামাত 8টা বাজে হইতো, সবার আগে আগে কইতাম যে এই 7টা বাজে কিন্তু আমরা সবাই পরিবার থাকতাম, হমানে গোসু করাম, হমানে ঈদগাহ যাম, ভিডিও করাম, ব্লগ। আমার কথা অনুযায়ী এরকম হইতো যে সবাই 7টা বাজে গাটলাফার জেগেতাম, আমি, ফারুক ভাই, আনোয়ার, সবুজ, আরও ছোটোখাটো স্বাস্থ্য ভাই যারা আছে সবাই জেগেতাম গাটলাফার, হমানে গোসল করতাম, ভিডিও করতাম। তারপর রেডিমেড হইয়া সবার ডাক দিতাম, ডাকসাপ দেশেরা সবাই সমানে যেতাম। আব্বাই আসছিল গত বছর, আরিয়ানি আসছিল। ওই দিনটির কথা মনে হইলে আর একটু ভুলে গেলাম গেলে যদি ভিডিও করা না থাকতো, যেহেতু ভিডিও করা আছে ওই ব্লগটি দেখে আরও বেশি বেশি মনে হয়। আসলে মূল কথা হইলো অতীত অথবা স্মৃতি মনে করে আর কোনো কিছু নাই, এগুলা থেকে শিক্ষা নিতে হইব যে জীবনের যা কিছুই হোক, জীবনের বর্তমান পরিস্থিতি মাইনা নিতে হইব। আর পুরুষ মানুষ শক্ত হইতে হইব, এটাই জানি। তো আমরা নামাজ পড়ার পরে দেখলাম যে বাইরে ঘুরি ঘুরি বৃষ্টি, তো ঘুরি ঘুরি বৃষ্টিতে বাইরে গেলাম গা, কারণ বৃষ্টি কখন আবার বাইরের জায়গায় ঠিক ঠিকানা নাই। মনে হয় যে নামাজের পরে বাইরে কিছু দোকানপাট বই লইলে, আমার যতটুকু ধারণা, কারণ শুক্রবারে বাইরে অনেক দোকানপাট বয়। তো ঈদের দিন যেহেতু টুকটাক কোনো দোকানপাট বই লইলে, কিন্তু বৃষ্টির কারণে কোনো কিছু বইতে পারছে না। পরে আমরা তাড়াহুড়া করে রুমাইয়া ফিরছি। রুমাইয়া দেখলাম যে ওইদিকে যে ক্যাম্প চালায়, ক্যাম্পে তারা দোতলা থাকে, ওনারা একটু সেমাই ফাটাইছে। পরে সবাই মিলে একটু সেমাই খাইলাম। তো এই যে সাবস্ক্রাইব ব্লগটা ভালো লাগলে ব্লগটাতে লাইক করে আমার পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।